সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকালবেলা বাজে 10টা, তো যাইতেছি হসপিটালে। যে পরীক্ষা নিরীক্ষা আরও করা হয়েছে, তো ওই দিন করছি, তো ওই পরীক্ষার রিপোর্টও নিয়ে যেতেছি। তো আবার কিছু করা হয়েছে, ওইগুলো নিয়ে যেতেছি। তো আজকে আবার ডাক্তার দেখানো হবে। তো শরীরটা খুব খারাপ যাইতেছে, খুবই খারাপ যাইতেছে, শরীরটা বেশি ভালো না। তো সেই কারণে আজকে আবার বাবা বলতেছে যে ডাক্তার দেখিয়ে তারপরে করো, কি করা যায় তাই করো, আবার ডাক্তার দেখাও। তো ডাক্তার আবার দেখাই, তারপরে আবার দেখাইতে বুধবার দিন। তো এমনি করে ডাক্তার দেখাইতে দিব কিডনিতে, যেহেতু জল জমছে। এখন কিছু করার নাই, ব্যথা করে, পেট ব্যথা করে। তো থামছে, তো চলেন যাইতেছে লিখনে মা সবাই যাইতেছি আমরা। তো বাবার ক্লিনিকে যাবো, চলো। লিখন কো সরা সরা করো এই জায়গায়। তো দাঁড়াও, আমি দাদার সাথে দেখা করে আসি। তো হচ্ছে আমরা হসপিটালের ভিতরে আসছি। লিখনের বাবা গেছে চেম্বারে ডাক্তার দেখাইতে। তো এদিকে যে নিলয় বাবু খেলাধুলা করতেছে। এখানে একটা আছে, অল্প একটু জায়গা আছে আর কিছুক্ষণ, তো এইখানে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি হসপিটালে আইসা করছি, এখানে পরীক্ষা করব, আবার আলটা করব। তো মানুষের ভিড় প্রচুর। কি চাই, কিছু চাই, খাইব কিছু? এই যে নিলয়ের বাবা মাস্ক পরে গেছে, ডাক্তারের কাছে গেছে। তো নিলয়ও মাস্ক করছে। আজকে রুগী অতিরিক্ত, মানে প্রচুর নাই, একটু জায়গাও খালি নাই, এত রুগী হয়েছে হসপিটালে। এদিক তাকাও নিলয়। পিছনে কিন্তু গিট্টু দিয়ে দিছি, মানে মাস্ক তো বড়, ওর মুখে তো হয় না, পরে পিছনে গিট্টু দিয়ে দিছি। এখন ওই যে খুলতেও পারবো না, পিছনে গিট্টু ওটা খুলতে পারবো না। এই যে দিক তাকাও নিলয়। তো দেখাইলামই তো কিরকম লোকজন, অনেক লোকজনে ভরপুর, তো রোগী অনেক। তো আমারও সিরিয়াল ধরে করা লাগছে। তো সিরিয়াল পাইতে পাইতে তো সময়, মানে লাঞ্চের সময় হয়ে গেছে গা। তো এখন লাঞ্চের সময়, তো এখন পরীক্ষা নিরীক্ষা সব কিছু করা হয়েছে, রিপোর্টও বেরোইছে, একটা রিপোর্ট বাকি আছে।
তো একটা রিপোর্ট বাকি আছে, তো লাঞ্চের পরে আসতে বললো। তো এখন বাজারে যাই, বাজার থেকে কিছু কেনাকাটা করবো, তারপরে বাসায় চলে যাবো। আবার 2টার পরে আসতে বলছে, 3টার দিকে আসতে বলছে। তো 3টার দিকে এসে তারপর আবার ডাক্তার দেখাইতে হইব। তো অনেক ঘোরাঘুরি করলাম, খুবই মানে এদিকে পেট ব্যথা, তো ভালো লাগে না, ব্যথাই করে তারপরে দৌড়াইতে হয়, এইদিকে দৌড়াইতে হয়, ওইদিকে দৌড়াইতে হয়। আমরা হাইটা যাইতেছি, তো আমরা বাজারে এসে পড়ছি। তো নেওয়ার মধ্যে নিবো একটা মোড়া, এই যে মোড়া নিবে, এগুলা নিবে গুলগুলা। গোলটার সাথে চ্যাপ্টারটা ভালো হইতো। একটা ব্যাগে ভরে দেন। এটা কি 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 বো নিয়ে যাও একটা। বউ কিনছি, বউ চালাইও বাসায় যায় তার চালাইও। তো আমরা ওখানে চলে যেতেছি বাসায়। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তো ওই পাশে আবার ডাব লিখনের বাবা করতেছে, আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে, আমি একটু ডাবের জল খাই। তো লিখনা করতেছে আমিও খাবো, এই জন্য দুইজনের জন্য 2টা নিচ্ছি। আজকে 2 দিন ধরে লিখনা বাবা ভাত খায় না, মানে খাইতেই পারে না, তার মুখে একদমই রুচি নাই। ডাক্তাররা বলছে যে আমার মুখে রুচি নাই, তারপরেও মানে কি জানি একটা ওষুধ দিছে, ওইটা খাইতেছে। তারপরেও মানে কি বলবো, যদি দেখতেন সামনাসামনি তাইলে বুঝাইতে পারতাম। আজকে একটা মানুষ 3 দিন ধরে না খাইলে কেমনে বাঁচে, সেরকমই মানে কি যে খেয়ে রয়েছে। কালকে মনে হয় সারাদিনের মধ্যে মানে একবার খাইছিল নাকি, তাও সন্দেহ। তো এই যে যাওয়ার পথে ফুল গাছ উঠছে, এগুলা খুব সুন্দর ফুল গাছ উঠছে। ফুলগুলা আবার শীতের শেষ হওয়ার আগে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, জল দিলে কম মানে। অনেক ফুল গাছ উঠছে আজকে। গোলাপ ফুলগুলা খুব সুন্দর উঠছে, চারাগুলা বাড়িতে থাকলে নিয়ে যাইতাম। অনেক সুন্দর সুন্দর ফুল উঠছে। আর এই পাশে গম, ডাউল এগুলো আছে। ভুট্টা কত করে? না কত করে কেজি? হ্যাঁ 40 টাকা কেজি। আর এই পাশে হয়েছে বাঁশের আসবাবপত্র, আর ওই পাশেও আছে। চালন, কুলে, ডালা, খালই সব আছে।
কালী মন্দির অষ্টবড় কিন্তু বিশাল বড় না হুম ঠাকুর আমি গুলো হারুম কালকে মাছ কাটতে যে এই মুড়া ছিল না কষ্ট মাছ কাটতে কষ্ট হয়েছে বটি তো ঠিক আছে বুঝলাম কিন্তু ঠিকমতো বসতে না পারলে মাছ কাটা খুব কঠিন বসতে পারি নাই। তো লিখনের ব্যাপারে নিয়ে তো হসপিটালে গেছিলাম তো আসার সময় আর কি যে 2টা মুড়া নিয়েছি আর এই যে এটা নিয়েছি এটা যে এখানে রাখার জন্য চলো হাত মুখ ধোয়া দিই দেখি জুতা খুলে দিই কি করছে রে হাত মুখ দাও সবাই হাত মুখ দিয়ে তারপরে করো তো এই যে আমরা তো হসপিটাল থেকে আসার সময় আর কি ওই যে 2টা মুড়া নিয়ে আসছে আর হইতেছে যে নিলয়ের জন্য খেলনা এই মানে বাড়িতে তো খেলনা আছে অনেক কিন্তু বাসায় আসার সময় তো খেলনা আর কি নিয়ে আসা হয় নাই আর ওর খেলা মানে এই বাসায় আর কি নতুন বাসায় আর কি নাই ছিল খেলনা নাই তো ওইখানে যখন আর কি ওই প্লাস্টিকের দোকানে গেছিলাম না মুড়া কিনতে তো তখন আর কি এই খেলনাটা দেখে ও বারবার করতেছে ভু 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 মানে গাড়ি ওর অনেক পছন্দ হয়েছে তো পরে কইছে তাহলে নিয়ে যাই তো পরে যে এই খেলনাটা নিয়ে আসা হয়েছে নিলয় বাবু এটাতে খেলতে পারবে ভু হা ভু 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 তো আমরা যে হসপিটালে গেছিলাম ওইখানে আর কি লিখনের বাবার পরীক্ষা করা হয়েছে আলট্রা করা হয়েছে তারপর আরো রক্ত পরীক্ষা আরো কি জানে প্রস্রাব পরীক্ষা অনেক পরীক্ষা করা হয়েছে তো আলট্রা রিপোর্টটা আর কি বের হয়েছে কিন্তু অন্য বাকি যেগুলো ওগুলা রিপোর্ট বের হয় নাই সেই জন্য আর কি লাঞ্চের সময় হয়ে গেছিল তো পরে আর কি বলছে যে আপনারা লাঞ্চের পরে আসেন কি 2টা কি 3টার দিকে যাইতে বলছে তো পরে বললাম যে বাসা তো কাছেই তাহলে চলো বাসায় চলে যাই কারণ এখানে থাকতে গেলে 2-3 ঘন্টা মানে 1টার দিকে আমরা আসছি আর কি তো 2 ঘন্টা এখানে থাকতে গেলে ওরা কান্নাকাটি করবো তো পরে আইসা পড়ছি বাসায় তো পরে ওদের আবার ওদের ভাত খাওয়াইছি আইসা হাত মুখ ধুয়ে তারপরে এই যে নিলয়ের ভাত খাওয়াইছি ও কান্না করতেছিল ভাত খাওয়ার জন্য সকালে খেয়ে গেছিল দুপুর হয়ে গেছে খিদে লাগছে তো তারপরে লিখনের বাবারে ভাত খাইতে বলতেছি কইতেছে না আমার খিদে নেই ওই যে একটা ডাবের জল খাইয়াইছে এখন নাকি খিদে নেই খাইব না মানে তার কি হয়েছে মানে আগে থেকে মুখের রুচি কম খাইতে পারে না বেশি অল্প মানে খুব রুচি মুখে একদমই নাই বললেই চলে এখন তো মনে করেন যে আরো কয়েকদিন ধরে ঠিক মতো ভাত খাইতে পারতেছে না সেজন্য শরীরটাও একটু দুর্বল আবার যাইতে হবে 2টা কি 3টা আমরা যাব না পরে লিখনের বাবারে বলছে আমি আর ওদের নিয়ে না যাই তুমি একাই যাও একা যায় আর রিপোর্টটা বের হইলে ডাক্তার দেখিয়ে কি বলে না বলে ওষুধ টষুধ কি দেয় তারপরে নিয়ে দিয়ে আসো ওষুধ আবার আগের তো ওষুধ দিছিল ওগুলা তো খাইতেছে আবার নতুন করে আর কি যদি কিছু দেয় তো ওগুলো আর কি করবো আনবো কিছুক্ষণ পরে আবার যাইবো ওই হসপিটালে নিলয় বাবু খেলতেছে এটা কি এটা ট্রাক গাড়ি না ট্রাকের মধ্যে করে মাল নাই ভ্যান গাড়ি এর মধ্যে করে বালু নিব ইট নিব সিমেন্ট নিব ওই যে এই যে এটা কি এটা হইতেছে বালু ভরার ডালি এটার মধ্যে করে বালু ভরে ভরে এই যে এটা হইতেছে বেলচা এটা তাহলে এটা এটা হইতেছে বেলচা এটা দিয়ে এখানে বালি ভরবো বালি ভইরা তারপরে টাকে ভরবো টাকে তারপরে ওই যে ওইটা কি ওইটাও বেলচা মনে হয় না ওইটা কি
এটা কি এটা এই যে এর মধ্যে বালি মালি বইরে ডিজাইন এমন করে একটু টুকা দিলে ডিজাইন হইব দেখি এটা কি ডিজাইন হইব এটা তাই না বুঝতে পারছি নিলয় বাবু খেলবো ভালো হয়েছে এটাতে খেলতে পারবো এটার দাম কত জানি নিল 120 টাকা নাকি 30 টাকা তো নিলয় বাবু খেলতে থাকুক আমার একটু কাজ আছে ওগুলো করতে থাকি তারপরে লিখনের বাবা আবার যাইব ক্লিনিকে তো বাসায় এসে একটু রেস্ট নিলাম বললামই তো তখন যে খারাপ লাগতেছিল তো অনেক সময় ছিলাম হসপিটালে তো রিপোর্ট বের হয়েছে ফোন দিছিল তো এখন যাবো রিপোর্টের জন্য তো রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে তারপরে আবার বাসায় আসতে হইব তো যাই হোক আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন আমার শরীর যাতে ভালো থাকে আর আমি জানি সুস্থ হইতে পারি তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন